বলছেন তাদের মতো করে, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। খেয়াল করে শোনেন সবাই, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। এখানে তারা কি বলেছেন? কুদরতি হাত। কিন্তু আপনি কোরআনের আয়াত দেখেন, সেখানে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যে আল্লাহর হাতে রাজত্ব। এখন আপনারা বলেন, কোরআনে কুদরত শব্দটা নাই, আর অনুবাদ করার সময় হুজুর কি বলছে? কুদরতি হাত। উনি কি কোরআনের হুবহু অনুসরণ করেছে না বিকৃত করেছে? আমার কথা অনেকে বুঝে নেই। উনি কি কোরআনে যেভাবে আছে ওইভাবে বলেছে না বিকৃত করেছে? বিকৃত করেছে। তার মানে আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত এবং আমল আকীদার বিষয়ে কোরআন যেভাবে বলবে ওইভাবে যারা কপি করবে তারা হলো জান্নাতি ফেরকা, যারা বিকৃত করবে ওরা জাহান্নামী ফেরকা। আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমাম, খতিব, মুসল্লি তারা এই বিকৃত ফেরকার অন্তর্ভুক্ত। তারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে না বলে তারা এটা বিকৃত করে। মানে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এইভাবে যে কুদরতি করে বিকৃত করা হয়, শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন এভাবে বিকৃত করে যারা জাহান্নামী ফেরকা তারা, আর কোরআনে যেভাবে আছে ওইভাবে বলে যারা, ওইভাবে বিশ্বাস করে যারা, তারাই হলো জান্নাতি ফেরকা। আলহামদুলিল্লাহ, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস বলে পরিচিত, তারা কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহর নাম, গুণ, সিফাত যেভাবে আছে ওইভাবে বলে, ওইভাবে বিশ্বাস করে, কোনো বিকৃত করে না, পরিবর্তন করে না, পরিবর্তন করে না। এটাই প্রমাণ এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত একটা হাদিস এবং হাদিসটার ব্যাখ্যায় মুহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে পেশ করে